প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ভূগোল সাজেশন নিয়ে, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে। আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ বায়ুমণ্ডল। এখান থেকে গুরুত্বপূর্ণ যতগুলো এমসিকিউ প্রশ্ন রয়েছে আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। যে কোশ্চেনগুলো সেকেন্ড ইউনিট টেস্টে গুরুত্বপূর্ণ রয়েছে, এছাড়াও এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে প্রিপারেশন করো তাহলে অবশ্যই টেস্ট এবং মাধ্যমিক এক্সাম বোর্ড কোশ্চেন পেপারে এই প্রশ্নগুলো অবশ্যই কমন পেয়ে যাবে। তো চলো দেখে নাও গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো কি আছে। প্রথমে দেখো, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়া গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো ড্যাশ। অপশন গুলো দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। অপশন ডি হচ্ছে আয়নোস্ফিয়ার। এই প্রশ্নের অ্যান্সার হবে ট্রপোস্ফিয়ার। এরপর চলো নেক্সটে, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত যে স্তরে, অর্থাৎ অপশন গুলো দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি, মেসোস্ফিয়ার। 3 নম্বর কোশ্চেন, ট্রপোস্ফিয়ারের উচ্চতা অনুযায়ী উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার হলো ড্যাশ। অপশন গুলো দেখো, 6.4 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার, 5.4 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার, 6.0 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার, আর অপশন ডি হচ্ছে 3.6 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার। এই প্রশ্নের অ্যান্সার হবে 6.4 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার। এরপর চলো নেক্সটে, কোন স্থানে কোন বস্তুগত মাধ্যম ছাড়া তাপের সঞ্চালনকে বলে? কি বলা হয়? পরিবহন, পরিচলন, বিকিরণ না অ্যাডভেকশন। এর প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, বিকিরণ। 5 নম্বর কোশ্চেন, মৌসুমী বায়ু হলো একটি ড্যাশ বায়ু, নিয়ত বায়ু, স্থানীয় বায়ু, আকস্মিক বায়ু না সাময়িক বায়ু। এর প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ সাময়িক বায়ু। চলো নেক্সটে, মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামে ডাকা হয়। কোন নামে ডাকা হয়? সাইক্লোন, টুইস্টার, টাইফুন, হ্যারিকেন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি, টুইস্টার। এরপর চলো নেক্সটে, তুষার খাদক বলা হয় কোন বায়ুকে? অপশন গুলো দেখো, মৌসুমী বায়ু, লু, চিনুক, ফন। এর প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ চিনুক। নেক্সট, ভারতের বৃষ্টিপাতে অধিকাংশ যে পদ্ধতিতে হয়, কোন পদ্ধতিতে হয়? শৈলক্ষেপ বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত, ঘূর্ণপথ বৃষ্টিপাত, সবগুলি। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ, শৈলক্ষেপ বৃষ্টিপাত। নেক্সট হচ্ছে 9 নম্বর কোশ্চেন, বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো কি? অপশন গুলো দেখো, মিলিবার, নট, গ্রাম, ঘনফুট। এই প্রশ্নের অ্যান্সার অপশন বি, অ্যান্সার হয়ে যাবে নট। এরপর চলো 10 নম্বর কোশ্চেন, ডলরাম অবস্থিত কোথায় অবস্থিত? অর্থাৎ কোন মন্ডলে? নিরক্ষীয় মন্ডলে, কর্কটীয় মন্ডলে, মকরীয় মন্ডলে, সুমেরুবৃত্তীয় মন্ডলে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ, নিরক্ষীয় মন্ডলে। নেক্সট হচ্ছে কি, আল্পস পর্বতের উত্তর ঢালে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ু হলো ড্যাশ। অপশনগুলো দেখে নিন, ফন, মিস্ট্রাল, বোরো, লু। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ, ফন। এরপর চলো নেক্সট, বৈপরীত্য উষ্ণতা দেখা যায় কোথায়? দেখা যায় পর্বত চূড়ায়, পর্বত পাত্রে, সমুদ্র তীরবর্তী উপকূলে না পার্বত্য উপত্যকা নিম্নাংশে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ পার্বত্য উপত্যকা নিম্নাংশে। নেক্সট কোশ্চেন, ভারতের শীতকালীন মৌসুমী বায়ু প্রবাহিত হয় কোন দিক থেকে? অপশন গুলো দেখো, দক্ষিণ পশ্চিম দিক থেকে, উত্তর পশ্চিম দিক থেকে, দক্ষিণ পূর্ব দিক থেকে, আর উত্তর পূর্ব দিক থেকে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি, উত্তর পূর্ব দিক থেকে। তারপর চলো নেক্সটে, বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে? অপশন গুলো দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। এই প্রশ্নের অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 15 নম্বর কোশ্চেন, জেট প্লেন যাতায়াত করে যে স্তরে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার। এরপর চলো নেক্সটে, 16 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো ড্যাশ। অপশন গুলো দেখো, শিশির, ওজোন, মেঘ, লবণ কণা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি, লবণ কণা। চলো নেক্সটে, বায়ুমণ্ডলের প্রধান গ্রিন হাউস গ্যাসটি হলো ড্যাশ। অপশন গুলো দেখো, কার্বন ডাই অক্সাইড, সিএফসি, মিথেন, নাইট্রাস অক্সাইড। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, CO2। 18 নম্বর কোশ্চেন, গ্রিন হাউস এফেক্ট শব্দটি প্রথম ব্যবহার করেন? কি ব্যবহার করেন? জে ফুরিয়ার, ফারম্যান, হ্যাডলি আর ডেভিস। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ, জে ফুরিয়ার। এরপর চলো নেক্সটে, বায়ুচাপ মাপার একক হলো ড্যাশ। নট, ডাবসন ইউনিট, মিলিবার, ব্যারোমিটার। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন সি, মিলিবার। এরপর চলো নেক্সটে, নিরক্ষীয় জলবায়ু অন্তর্গত নয় কোনটি? কঙ্গো অববাহিকা, আমাজন অববাহিকা, ইন্দোনেশিয়া অববাহিকা না দক্ষিণ আফ্রিকা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি, দক্ষিণ আফ্রিকা। এরপর চলো নেক্সটে, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়? অপশনগুলো দেখো, থার্মোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, হাইগ্রোমিটার। এরপর চলো নেক্সটে, গর্জনশীল চল্লিশা বলতে বোঝায়? গর্জনশীল চল্লিশা বলতে কি বোঝায়? 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 40 থেকে 60 ডিগ্রি উত্তর গোলার্ধ। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বোঝায়। রক্তিম বৃষ্টি দেখা যায় কোথায়? দেখা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে,
নিরক্ষীয় জলবায়ুতে, মৌসুমী জলবায়ুতে, মেরু জলবায়ুতে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ ভূমধ্যসাগরীয় জলবায়ুতে। নেক্সট, ঋতু পরিবর্তন দেখা যায় না, কোথায় দেখা যায় না? ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে, নিরক্ষীয় জলবায়ুতে, উষ্ণ মরু জলবায়ুতে, আর অপশনটি হচ্ছে চীন দেশীয় জলবায়ুতে। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি অর্থাৎ নিরক্ষীয় জলবায়ুতে। নেক্সট কোশ্চেন, লু প্রধানত প্রবাহিত হয় ভারতের যে অংশ দিয়ে? অপশনগুলো দেখো, দক্ষিণ ভারতে, উত্তর পূর্ব ভারতে, উত্তর ভারতে, আর পশ্চিমবঙ্গে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি উত্তর ভারতে। তারপর চলো নেক্সট, অ্যালবেডো। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় ড্যাশ, 32%, 33%, 34%, না 38%। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি 34%। তারপর চলো নেক্সট কোশ্চেন, ভারতে মৌসুম ভবন কোথায় অবস্থিত? অপশনগুলো দেখো, লখনৌ, চেন্নাই, আন্দামান, নিউ দিল্লি। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি নিউ দিল্লি। তারপর চলো নেক্সট, কোন স্থানে উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্রটি উত্তল প্রকৃতির হলে সেই স্থানটির অবস্থান যে গোলার্ধে হবে? অপশনগুলো দেখো, উত্তর, পূর্ব, দক্ষিণ ও অপশন ডি তে হচ্ছে পশ্চিম গোলার্ধ। এই প্রশ্নের অ্যান্সার হবে উত্তর গোলার্ধে। তারপরে নেক্সট, ভারতের একটি বৃষ্টিচ্ছায়ী অঞ্চল, বৃষ্টিচ্ছায়ী অঞ্চল কোনটি? অপশনগুলো দেখো, সিমলা, আরাবল্লী পর্বত, শিলং শহর, মধ্য ভারতের উচ্চভূমি। এই প্রশ্নের অ্যান্সার অপশন সি শিলং শহর একটি বৃষ্টিচ্ছায়ী অঞ্চল। নেক্সট হচ্ছে জিওস্ট্রফিক বায়ু প্রবাহিত হয় কোথায়? ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ ট্রপোস্ফিয়ার। তারপর চলো নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে ধূলিকণার পরিমাণ সবচেয়ে বেশি? অপশনগুলো দেখে নি, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, আর থার্মোস্ফিয়ারে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ ট্রপোস্ফিয়ারে। তারপর চলো নেক্সট, ক্ষুদ্র মণ্ডল বলা হয় কোন স্তরকে? এই প্রশ্নের অ্যান্সার তোমরা সবাই জানো, অপশনগুলো তবুও দেখে নাও, ট্রপোস্ফিয়ারকে, মেসোস্ফিয়ারকে, স্ট্রেটোস্ফিয়ারকে, আর অপশন ডি তে হচ্ছে এক্সোস্ফিয়ার। এই প্রশ্নের অ্যান্সার হবে ট্রপোস্ফিয়ারকে। এরপর চলো নেক্সট, উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিকে পেছন করে দাঁড়ালে ডান দিক থেকে বাম দিকের বায়ু কম চাপ থাকে, একে বলে ড্যাশ। কি বলা হয়? অপশনগুলো দেখে নি, ফ্যারেল সূত্র, করিওলিস বল, বাইশ বেল্ট সূত্র, কোনটিও নয়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি বাইশ বেল্ট সূত্র। এরপর চলো নেক্সট, করিওলিস শক্তির প্রভাবে বায়ু ড্যাশ অর্থাৎ কি হয়? দিক বিক্ষেপিত হয় বা বিক্ষেপ হয়, গতি পরিবর্তন হয়, চাপের পরিবর্তন হয়, কোনটি নেই। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ দিক বিক্ষেপ হয়। নেক্সট কোশ্চেন, লু বাতাস প্রবাহিত হয় যে বায়ুতে, যে ঋতুতে? অপশনগুলো দেখো, বর্ষাকালে, শীতকালে, বসন্তকালে, গ্রীষ্মকালে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ গ্রীষ্মকালে। এরপর চলো নেক্সট, লু একটি ড্যাশ বায়ু অর্থাৎ স্থানীয় বায়ু, অনিয়মিত বায়ু, না নিয়মিত বায়ু, না সাময়িক বায়ু। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ স্থানীয় বায়ু। এরপর চলো নেক্সট, উত্তর পূর্ব আইন বায়ু গতিবেগ ঘন্টায় কত হবে? 10 কিমি, 15 কিমি, 16 কিমি, না 40 কিমি। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ 16 কিমি। নেক্সট কোশ্চেন, দক্ষিণ পূর্ব আইন বায়ু গতিবেগ ঘন্টায় কত হয়? 12 কিমি, 22 কিমি, 32 কিমি, 42 কিমি। এই প্রশ্নের অ্যান্সার অপশন বি 22 কিমি প্রতি ঘন্টায়। এরপর চলো নেক্সট, দিনের বেলায় উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল বেয়ে অপরের দিকে উঠলে তাকে কি বলে? লু বায়ু, কেটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু, হ্যারিকেন বায়ু। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ অ্যানাবেটিক বায়ু। নেক্সট হচ্ছে কি, বৃষ্টিপাত পরিমাপের একক হলো ড্যাশ, মিটার, ফুট, সেমি বা ইঞ্চি, গ্রাম, কিলোগ্রাম। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি সেমি বা ইঞ্চি। তারপর চলো নেক্সট 41 নম্বর কোশ্চেন, মেঘ থেকে বৃষ্টি ভূপৃষ্ঠে জলকণা ও বরফ কণা পতনকে বলে ড্যাশ। অপশনগুলো দেখে নি, তুষারপাত, শিলাবৃষ্টি, বৃষ্টিপাত, অধঃক্ষেপণ। এই প্রশ্নের অ্যান্সার অপশন ডি অর্থাৎ অধঃক্ষেপণ। নেক্সট যাই, বৃষ্টিপাত পরিমাপ করার যন্ত্রের নাম? অপশনগুলো দেখো, রেনগেজ বা বৃষ্টিমাপক যন্ত্র, ব্যারোমিটার, অপশন সি হাইগ্রোমিটার, অপশন ডি হচ্ছে থার্মোমিটার। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে রেনগেজ অর্থাৎ বৃষ্টিমাপক যন্ত্র। নেক্সট কোশ্চেন এবং এখানেই শেষ প্রশ্ন, বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত শহরটি হলো ড্যাশ। অপশনগুলো দেখো, কালিম্পং, চেন্নাই, শিলং, দণ্ডকারণ্য। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি শিলং। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকে অনেকগুলো কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেল যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে ধন্যবাদ।